আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير أملا। সূরাতুল কাহাফ। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। আলহামদুলিল্লাহ, লক্ষ কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অত্র আয়াতে আল্লাহ তাআলা নবীকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি মানুষদেরকে জানিয়ে দিন দুনিয়া ও আখিরাতের, যে দুনিয়াটা হলো নগণ্য, আখিরাতটা হলো উত্তম। আখিরাতের তুলনায় দুনিয়াটা নগণ্য। কেননা আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার উদাহরণ দিলেন আকাশের বৃষ্টির মতন। যখন আকাশের বৃষ্টি জমিনে নামে, ওই পানি থেকে সুন্দর ফসল হয়, সবুজ হয়, ঘন হয়। আবার এই ফসল পাকে, সোনালী রূপ ধারণ করে। আল্লাহ তাআলা বলেন, এই ফসল আবার একদিন পেকে যায়, পেকে খড়কুটা পরিণত হয়। এরকমই দুনিয়ার জীবন। মানুষ ছোট থেকে আবার বড় হয়, যৌবনে উপনীত হয়, শক্তি ক্ষমতাধারী হয়, আবার সে বৃদ্ধ হয়, একদিন সে মৃত্যুবরণ করে। এটাই হলো দুনিয়ার জীবন। কিন্তু যদি দুনিয়ার মধ্যে আমল করে, ভালো কাজ করে, তাহলে তার জন্য উত্তম। আর যদি সে খারাপ কাজ করে, তাহলে তার জন্য পরকাল জাহান্নামের জায়গা। এজন্য আল্লাহ তাআলা বললেন যে আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। ধন সম্পদ ও সন্তান সন্ততি দুনিয়ার জীবনের সৌন্দর্য। দুনিয়ার মানুষেরা এই সম্পদের পিছনে, সন্তানদের পিছনে যদি পড়ে আল্লাহর হুকুম আহকাম না পালন করো, তাহলে তোমাদের জন্য ক্ষতি। যেরকম ফসল সুন্দর হয়ে একদিন পেকে আবার নষ্ট হয়ে যায়, বাতাসে উড়িয়ে নিয়ে যায়, একদিন তুমি খালি হাতে যেতে হবে এই দুনিয়া থেকে। আর যদি নেক কাজ করো, আল্লাহ বলেন আল্লাহর কাছে পরকালে যা থাকবে, ওয়াল বাকিয়াতুস সলিহাতি খায়রুন ইনদা রব্বিকা। ওয়াল বাকিয়াতি স্থায়ী নেক কাজ আল্লাহর কাছে, খায়রুন ইনদা রব্বিকা রবের কাছে উত্তম, সাওয়াবান প্রতিফল হিসাবে, ও খায়রুন আমালা আকাঙ্ক্ষা হিসাবে। আল্লাহ বলেন যে তুমি যদি নেক কাজ করে যাও, ও বান্দা, আল্লাহর কাছে তোমার জন্য জান্নাতের নাজ নেয়ামত, এগুলো আল্লাহর কাছে জমা থাকবে, আল্লাহর কাছে থাকবে। দুনিয়ার সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহর কাছে তোমার যে নেক কাজ, এই নেক কাজকে আল্লাহ বহু গুণে বৃদ্ধি করে আল্লাহ তোমাকে স্থায়ী জান্নাত দান করবেন। এজন্য আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা আল মালু আল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। ধন সম্পদ, সন্তান সন্ততি, এগুলেন তো দুনিয়ার একটা সৌন্দর্য, চাকচিক্য। টাকা পয়সা আছে, বাড়ি তুমি রং করলা, সৌন্দর্য করলা, একদিন এই রং সৌন্দর্য শেষ হয়ে যাবে। ওয়াল বাকিয়াতু সলিহাতু খায়রুন ইনদা রব্বিকা। স্থায়ীও থাকবে, বাকি থাকবে, আল্লাহর কাছে তুমি যা দিবা এগুলো হব স্থায়ী। সলিহাত নেক কাজ খায়রুন ইনদা রব্বিকা, উত্তম তোমার রবের কাছে, সাওয়াবান প্রতিফল হিসাবে, ও খায়রুন আমালা, তোমরা যা আকাঙ্ক্ষা করবা, আশা করবা, আল্লাহ তাআলা সব কিছু তোমাদেরকে পরকালে মৃত্যুর পর থেকেই তোমরা তা পাবা। এজন্য আমরা সাবধান হই, দুনিয়ার টাকা পয়সা, ধন দৌলত, সোনা দানার পিছনে পড়ে আখিরাতকে আমরা যাতে না হারাই। আমরা যেন দুনিয়ার কল্যাণও চাই আল্লাহর কাছে, আখিরাতের কল্যাণও চাই। 5 ওয়াক্ত নামাজ পড়ি, নবীর সুন্নত পালন করি, সৎ পথে চলি, অসৎ পথ থেকে আমরা বিরত হই। আর
আল্লাহর হুকুম আহকাম সঠিকভাবে পালন করি, নবীর সুন্নতগুলো সঠিকভাবে পালন করি, কোরআন হাদিসের বিধানগুলো আমরা মেনে নেই, তাহলে আমাদের ইহকালে আল্লাহ আমাদের জন্য কল্যাণ রাখবেন, পরকালে আমাদের জন্য কল্যাণ, আখেরাতে আমাদেরকে জাহান্নামের আযাব থেকে আল্লাহ বাঁচাবেন। আল্লাহর কাছে আমরা চাবো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ আমাদেরকে, হে আমাদের প্রতিপালক, দুনিয়ার কল্যাণ আখেরাতের কল্যাণ দান করুন, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে রক্ষা করুন। আল্লাহ যেন আমাদের আল্লাহর হুকুম আহকাম সঠিকভাবে রসুলের সুন্নত মোতাবেক পালন করার তৌফিক সকলকে দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।